আমি সকালবেলা 10টা বাজে দোকান খুলছি, দোকান খুলি আসার পরে আমার কয়ে মাদাচ্ছ দোকান বন্ধ, দোকান কই পেলে কইছে কি একথা কই আমার লাথি দিয়ে আমার গ্লাস তালা সব ভাঙিয়ে ফেলা দিছে। আমি তো কারো ক্ষতি করি নাই ভাই, আমি তো কারো ক্ষতি করি নাই। আজকে আমি 10 বছর আগে ব্যবসা করি, 10 বছর আগে দোকান করি, তাহলে আমি তো কারো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই। কারোর সাথে কেউ কেউ বলতে পারতো না আমি কারোর সাথে অন্যায় করছি, জুলুম করছি, কারো অত্যাচার করছি। আমার উপরে কেন অত্যাচার করবে, কেন জুলুম করবে? জি, আমার দোকানটা হামলা করছে, অতর্কিতভাবে হামলা করছে। এই আর কি, আমি একটা দলের সমর্থক, এই কারণে আমার দুইটা প্রতিষ্ঠানে এরা হামলা করছে। আমি থানায় একটু আগে একটা অভিযোগ করে আসছি, অফিসারের সাথে কথা বলে আসছি, আবার তারা থানা থেকে প্রশাসন পাঠাইছে, আবার ইউনুসের সাথেও আমার কথা হয়েছে। নির্বাচনের 2 দিন আগে এই আপনার গোপালের একটা জায়গায় ওখানে মব সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক ধরনের সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো সবকিছু ইনফরমেশন, অনেক সাংবাদিকদের কাছে ইনফরমেশন ছিল, এজন্য আমরা সেগুলো প্রশাসনকে জানাইছি। এখানে বিজিবি প্রধান, র্যাব প্রধান, তারপরে এখানে সেনাবাহিনী প্রধান, যে সিও যারা ছিল, এরপরে আনসারের জেলা কমান্ডার থেকে আরম্ভ করি আমাদের ইউনো থানা, এরা সবাই জানেন বিষয়গুলো। আমরা মানে বিভিন্ন সময় তাদেরকে অবহিত করছি। হ্যাঁ, আমরা অবশ্যই আইনি প্রক্রিয়া যাব। আমরা মামলা অলরেডি থানায় আমরা পাঠিয়ে দিছি, থানায় মামলা দেওয়ার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা যেটা জানতে পারলাম, আমার মুন্সিরহাটে আমার 5টা দোকানে আক্রমণ করা হয়েছে। এটা হলো হামজার পোল্ট্রির ওই দোকানটাতে, আর একটা আনোয়ারের 2টা দোকানে, এরপরে আনিসের দোকানে, করিমের দোকানে। ওই 2টা বন্ধ ছিল, ওটা ছাটারে অনেক ধরনের আঘাত করা হয়েছে। তো 5 জনের দোকানে, ওই রিগান ভাইয়ের কাপড় দোকানে, ওখানে হামলা চালানো হয়েছে। এরপরে আমাদের ছোট্ট মন্দার মুরব্বী মানুষ, উনি কোনো জামাতও করে না, হ্যাঁ, কে নাকি বলছে সে ভোট দিছে, এই জন্য তাকে এবং তার ছেলেকে নির্লজ্জভাবে আঘাত করা হয়েছে।